أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল আবারও আমাদেরকে একত্রিত করেছেন তার পবিত্র কোরআনুল কারীমের কিছু অংশ থেকে তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর শোনার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করে নিই। আমরা এখানে বসেছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তার দ্বীনের কিছু কথা শোনার জন্য, নিজে শুনে অপরকে সেটা তার মানে অন্যকে সেটা শেখানোর জন্য, যাতে আমাদের এই তাফসিরের যে হালাকা, এই হালাকা যেন আল্লাহ আযজা ওয়া জাল কবুল করে নেন, আমরা দোয়া করি, এবং এটা যেন কিয়ামতের দিনে আমাদের নাজাতের উসিলা করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা লাস্ট দিন শেষ করেছিলাম সূরা লুকমানের 25 নাম্বার আয়াতে। আজকে ইনশাআল্লাহ 26 নাম্বার আয়াত থেকে শুরু হবে, তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি 25 নাম্বার আয়াত থেকে আবার শুরু করছি। 25 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশ, এই যে পৃথিবী, মাটি তোমরা দেখছো, এটা কে সৃষ্টি করেছে? মুশরিকরা সেটা স্বীকার করতো কি? তারা বলতো লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ, আল্লাহ এটার সৃষ্টিকর্তা। তার মানে দেখেন, মুশরিকদের মধ্যে কিন্তু কোনো এথিয়েস্ট, এখন যেমন এথিয়েস্টের মানে ছড়াছড়ি, এথিয়েস্ট কারা? এথিয়েস্ট হচ্ছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করে। তারা ভাবে যে এই যে দুনিয়া সবকিছু সৃষ্টি হয়েছে, এটার কোনো স্রষ্টা নাই, একটা বিগ ব্যাং হয়েছে। তারা যে বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করে, যে বিগ ব্যাং হয়েছে, একটা প্রকাণ্ড শব্দ হয়েছে এবং শব্দের পরে হুট করে সবকিছু সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ কত মানে স্বল্প বুদ্ধির অধিকারী, যে এই যে এত বিশাল আকাশ, এত বিশাল পৃথিবী, সবকিছু এইটার স্রষ্টাকে অস্বীকার করে, এবং তারা ভাবে যে তারা খুবই জ্ঞানী। আসলে আল্লাহ জালের চোখে মানে যত ধরেন পিএইচডি হোল্ডার হোক, এবং তারা যখন আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এই সমস্ত সৃষ্টির স্রষ্টাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার চোখে তারা হচ্ছে প্রকৃত পক্ষে, তারা হচ্ছে প্রকৃত মূর্খ। একজন নর্মাল, একজন অশিক্ষিত রিক্সাওয়ালাও যদি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তার মর্যাদাও কিন্তু ওই একজন পিএইচডি হোল্ডার এথিয়েস্টের চেয়ে আল্লাহ তাআলার চোখে অনেক বেশি। তো মুশরিকরা কিন্তু এথিয়েস্ট ছিল না, তারা কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তারা আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাস করত। কিন্তু তাদের সমস্যা ছিল, তারা যেটা করতো আল্লাহর উলুহিয়াত অস্বীকার করত, মানে আল্লাহ যে এক ইলাহ, এইটাকে তারা অস্বীকার করত। তারা ভাবতো যে আল্লাহ এত বেশি মহান যে তার কাছে সরাসরি চাওয়ার মতো যোগ্যতা তাদের নাই। সে কারণে তারা ওই যে লাত, তারপরে উজ্জা, এই সমস্ত দেব দেবীর সহযোগিতা নিত আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। এটা ছিল তাদের ভ্রান্ত বিশ্বাস। তো আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে এটাই বলছেন যে ইয়া রাসূল, আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে কে এই আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, তারা বলবে আল্লাহ। তো আপনি বলুন আলহামদুলিল্লাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিন প্রচারের মেইন ইয়ে ছিল আমাদের কালিমাত তাইয়্যিবার প্রথম চোখ কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপর আল্লাহ বলেছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদের অধিকাংশই জানে না। তারা আল্লাহর সবকিছু স্রষ্টা এটা মেনে নিয়েও তারা কি করে, আল্লাহর সাথে অন্য সবকিছুকে, অন্য অনেক মাবুদ, অন্য অনেক ইলাহ তারা ধার্য করে সেই সমস্ত ইলাহ ইবাদতে তারা লিপ্ত হয়। তো আসলে প্রকৃতপক্ষে তারা হচ্ছে মূর্খ, তারা আসলে জানে না। 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, মা মানে যা, ফিস সামাওয়াত সপ্তম আকাশে মানে সাতটা যে আকাশ, আকাশ মণ্ডলীর মধ্যে, ওয়াল আরদ এবং পৃথিবীতে, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। তার মানে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে ছোট বড় প্রকাশ্য গোপনীয় যা কিছু আছে, সবকিছুর মালিকানা কিন্তু একমাত্র আল্লাহর। আল্লাহ হচ্ছেন মালিকুল মুলক।
ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হুয়া তিনি আল গনি, গনি হচ্ছে যিনি অভাব মুক্ত, যার কোনো অভাব নাই, যিনি হচ্ছেন ধনী, আল হামিদ তিনি হচ্ছেন প্রশংসিত। সবচেয়ে মানে সমস্ত প্রশংসার একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি হচ্ছে তার মালিকানাধীন, এবং আল্লাহ তাআলা সবকিছু থেকে অভাবমুক্ত, এবং সবাই সৃষ্টি জগতে সবাই হচ্ছে আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র প্রশংসার যোগ্য, এবং শ্রেষ্ঠত্বের যে অধিকারী সেটাও কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। আমরা যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং পৃথিবীর যে জিন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে সূরা জারিয়াতে যে ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সৃষ্টি জগতের এই জিন এবং মানুষ জাতির মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি অবাধ্যতা দেখা যায়। বাকি আল্লাহর সমস্ত সৃষ্টি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার তাসবিহ করে যাচ্ছে। সো এই যে পাখিরা সকালবেলা কিচিরমিচির করে, তারা কিন্তু তখন আল্লাহর তাসবিহ করে। গাছের পাতার শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু গাছের পাতাও কিন্তু সারাক্ষণই সমস্ত সৃষ্টি জগৎ, শুধু আহ এই পাখি আর গাছ না, সমস্ত আকাশ, পৃথিবী, নদীর মাছ সবকিছু কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার তাসবিহ করছে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি এর আগের দিন বলেছিলাম যে আম, অকারণে গাছের পাতা ছিঁড়তে এই কারণে কিন্তু নিষেধ করা হয়, যেহেতু গাছের পাতাগুলো আল্লাহর তাসবিহ করছে। তো শায়েখ আব্দুল কাইয়ুমও বললেন যে অকারণে গাছের পাতা ছিঁড়া নিষেধ, তবে প্রয়োজনে পাতা ছিঁড়তে কিন্তু এটা না জায়েজ না। তো এরকম যেন আমরা না ভাবি যে গাছের পাতা ছিলে, গাছের ফুল ছিলে আমি গুনাহগার হয়ে যাব, না। গাছের পাতা, কিছু পাতা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্য, শাকসবজির হিসেবে। তারপরে গরু ছাগল, এদের খাদ্যই কিন্তু হচ্ছে এইসব তৃণলতা। সো এটা না জায়েজ না, কিন্তু অকারণে যেন আমরা গাছের পাতা না ছিঁড়ি, এটা করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, তো ধরেন মানুষের মধ্যে এবং জিনের মধ্যে কেউই যদি আল্লাহ তাআলার প্রশংসা না করে, একবারও আল্লাহর হামদ না করে, আল্লাহর যদি ইবাদত না করে, আল্লাহ তাআলা কিচ্ছু যাবে আসবে না। কেন? কারণ আল্লাহর বাকি সমস্ত সৃষ্টি হচ্ছেন আল্লাহর প্রশংসায় লিপ্ত, এবং আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আল্লাহ হচ্ছে গনি। আল্লাহর প্রশংসা, মানুষের প্রশংসা বা সৃষ্টি জগতের কোনো কিছুর প্রশংসা আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ তিনি অভাবমুক্ত, তার কোনো কিছুর অভাব নাই। তিনি হচ্ছেন আল হামিদ, যিনি প্রশংসিত। আমরা প্রশংসা করি কি না করি, আল্লাহ তাআলা কিন্তু প্রশংসিত। 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদ, ওয়ালাউ, ওয়া মানে এবং, লাউ মানে যদি, এবং যদি, আন্নামা নিশ্চয়ই, আন্না হচ্ছে ইন্নার মানে নিশ্চয়ই, মা ফিল আরদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে, মিং সাজারত, সাজারা মানে হচ্ছে বৃক্ষ, গাছ, পৃথিবীর মধ্যে যত গাছ আছে এগুলাকে কি বানানো হয়, আকলামুন, আকলামুন হচ্ছে কলামের বহুবচন। কলাম আমরা বাংলার যে কলম বলি, কলমের আরবি হচ্ছে কলাম, আর আকলাম হচ্ছে কলম সমূহ, বহুবচন। পৃথিবীর সমস্ত গাছগুলো দিয়ে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু, বাহর হচ্ছে সমুদ্র, এবং সমুদ্র যদি মানে কালি বানানো হয়, ইয়ামুদ্দুহু, এবং এই কালিকে আরো বৃদ্ধি করা হয়, মানে এখানে একটা সমুদ্রের কথা বলা হচ্ছে, এই একটা সমুদ্রকে যদি কালি, সমুদ্রের সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এবং এটাকে আরো বাড়ানো হয় মিন বাদিহি, এর পরেও, সাবআতু আবহুর, সাবা মানে হচ্ছে সাত, আবহুর হচ্ছে বাহরুনের বহুবচন, সাত সমুদ্র। মানে একটা সমুদ্র কালি, একটা সমুদ্রের পানিকে কালি বানানোর পরে, ওইটার পরে যদি আরো সাতটা সমুদ্রের পানি অ্যাড করে, অ্যাড করে কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, মা মানে না, নাফিদাত মানে শেষ হবে না, কালিমাতুল্লাহ আল্লাহর যে কথা, আল্লাহর যে কালিমা, সেটা লিখে শেষ করা যাবে না। সুবহান আল্লাহ, কত সুন্দর কথা! যে জমিনের সমস্ত গাছ যদি কলম হয়, এবং সাগর, এবং তারপরে আরো সাত সাগর যদি মিলিয়ে সাগরের সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, এই কলম আর কালি দিয়ে লিখেও আল্লাহ তাআলার যে কালিমা, আল্লাহ তাআলার যে বাণী, সেটা কখনো শেষ হবে না, মানে লিখে মানুষ এটা শেষ করতে পারবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, আজিজ, আজিজ মানে হচ্ছেন যিনি হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী, মহা পরাক্রমশালী, হাকিম, হাকিম হচ্ছে যিনি প্রজ্ঞাময়, যিনি হচ্ছেন হিকমতওয়ালা।
আল্লাহ তাআলা এখানে এই আয়াতে তার যে ইজ্জত, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে বরত্ব, মর্যাদা, মাহাত্ম্য, সেটারই বর্ণনা দিচ্ছেন। এবং নিজের যে তার পবিত্র গুণাবলী, আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা আমরা বলি, যে তার যে আসমাউল সিফা, তার যে নাম, তার যে কালিমা, সেটার কথা আল্লাহ তাআলা বলছেন যে না কেউ সেটা গুণে শেষ করতে পারবে, না সেটা সে লিখে শেষ করতে পারবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন যে লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, মানে হে আল্লাহ, আপনার প্রশংসা আর আপনার গুণকীর্তন করে আমি শেষ করতে পারবো না, যেমন আপনি আপনার নিজের প্রশংসা করেছেন। তার মানে আমরা কখনোই, এটা মানুষের মানে ক্যাপাসিটির মধ্যেই নাই যে আমরা আল্লাহ তাআলার যে যোগ্য, তিনি যেই প্রশংসার যোগ্য, সেই প্রশংসা করার যোগ্যতা আমাদের নাই, আমাদের সেই ভাষাই জানা নাই। সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ সিমিলার একটা আয়াতে বলেছেন যে হে রাসূল, তুমি বলো যে আমার প্রতিপালকের কথা লিপিবদ্ধ করার জন্য সমুদ্র যদি কালি হয়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হবার পূর্বে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। যদি এর সাহায্য করার জন্য আরো অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসো, মানে তুমি যত সমুদ্রই নিয়ে আসো, এখানে সাত শব্দটা ইউজ হয়েছে, তবে মুফাসসিরগণ বলেছেন এখানে সাত দিয়ে কোনো মানে কোনো সংখ্যাটা কোনো সীমাবদ্ধ করা হচ্ছে না, বরং সাতটা কেন, 7,000 সমুদ্র যদি নিয়ে আসা হয়, আল্লাহ তাআলার কালিমা লিখে শেষ করা যাবে না। তো আল্লাহর কালিমা বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, এ ব্যাপারে বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্ন মত দিয়েছেন। তাফসিরে সাদিতে এসেছে যে আল্লাহ তাআলার কালিমা বা কথা বলে আল্লাহ তাআলার যে জ্ঞানপূর্ণ আর যে তার যে হিকমাতপূর্ণ বাক্যাবলী, সেগুলার কে বোঝানো হয়েছে। তারপরে কোন কোন মুফাসসিরগণ বলেছেন যেখানে আল্লাহর কালিমা বলতে আল্লাহর জ্ঞান, প্রজ্ঞা, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে নিয়ামত আমাদের উপরে, কৃপা, আল্লাহর যে দয়া। আমরা জানি যে আল্লাহর নিয়ামত গুণে আমরা কখনো শেষ করতে পারবো না। আমরা যদি এখন গুনতে শুরু করি যে আল্লাহ যে আমাকে এই দেহের মধ্যে কত সত্য মানে কত সহস্র নিয়ামত দিয়ে রেখেছেন, আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না। তো কোন কোন মুফাসসিরগণ বলেছেন এই আয়াতে আল্লাহ তাআলার এই যে নিয়ামত, সেটা যে অসীম, সেটা যে অফুরন্ত। মানুষ যদি সমস্ত পৃথিবীর গাছকে কলম আর সমস্ত সমুদ্রের পানিকে কালি বানিয়ে সেটা লিখতে শুরু করে, আল্লাহ তাআলার নিয়ামত লিখে তারা শেষ করতে পারবে না। আর কোন কোন মুফাসসিরগণ যেমন কুরতুবিতে এসেছে যে এটার অর্থ হচ্ছে তা আল্লাহ তাআলার সৃষ্টিকর্ম এবং তার যে শক্তির নিদর্শন। দেখেন আমরা পৃথিবীর এখনো অনেক অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পর্যন্ত পড়েনি, এরকম মানে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে সাগরে নতুন কোনো প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে, বা পৃথিবীতে নতুন কোনো স্থানের সন্ধান পাওয়া গেছে। তার মানে এই যে জমিনের উপরে আমাদের মানে জমিনের উপরে যা আছে সেইটুকুও কিন্তু মানুষ এখনো আবিষ্কার করে শেষ করতে পারেনি। আর মাটির নিচের কথা তো বাদই দিলাম। তো এই যে আল্লাহর অসংখ্য কত যে আল্লাহ তাআলার সৃষ্টি আছে, এই সৃষ্টির কথা যদি মানুষ লিখতে শুরু করে, কোনোদিন সেটা লিখে শেষ করতে পারবে না। এগুলোর সংখ্যা একমাত্র আল্লাহু আলাম। সে কারণে মুফাসসিরগণ বলেছেন, তাফসিরে কুরতুবিতে এসেছে যে আহ শুধুমাত্র এই পৃথিবীতেই যেসব জিনিসের অস্তিত্ব রয়েছে সেগুলো গণনা করাটাই কঠিন, তার উপর আবার এই যে মহাবিশ্ব সৃষ্টির বিবরণ লেখার কোনো প্রশ্নই উঠতে পারে না। মানে আমরা পৃথিবীতে মাটির উপরে যা আছে সেটাই গুণে শেষ করতে পারি না, তাহলে সমুদ্রের নিচে যে মানে অগ আমাদের অজানা একটা জগৎ আছে, মাটির নিচে যে অজানা একটা জগৎ আছে, তারপরে এই যে আম, মহাকাশ, সবকিছু, অনেক কিছুই কিন্তু মানুষের মানে জানার বাইরে রয়ে গেছে। সো এটা আল্লাহর যে সৃষ্টি, সেটা লিখে শেষ করার মতো ক্ষমতা মানুষের নাই। তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি মহাপরাক্রমশীল, এবং হিকমত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোনো কোনো মানুষকে, যেমন এই যে এই সূরাটা আমরা পড়ছি, লোকমান হাকিম বলা হতো তাকে, আল্লাহ তাআলা অল্প কিছু হিকমা তার কোনো কোনো মানুষকে তার দয়ায়, তার রহমতে মানুষকে অল্প কিছু জ্ঞান, অল্প কিছু হিকমা দিয়ে থাকেন, কিন্তু সমস্ত হিকমার অধিকারী, সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল। মুশরিকরা এই আয়াতটা নিয়ে তাফসিরে এসেছে ইবনে কাসিরে যে মুশরিকরা বলতো যে এই কালাম শেষ হয়ে যাবে এই আয়াত দ্বারা। তারা যখন বলতো যে না,
আল্লাহর কালাম শেষ হয়ে যাবে একদিন, এই আয়াত দ্বারা তাদের সেই উক্তিকে তার মানে খণ্ডন করা হয়েছে। এবং মদিনায় ইহুদি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একবার জিজ্ঞাসা করেছিল যে আপনি যে পাঠ করেন যে এটা 17 নম্বর সূরায়, 17 নম্বর সূরা হচ্ছে সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াতে এসেছে যে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই আয়াতটা নিয়ে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন যে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, যে তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে, আমাদেরকে না আপনার কমকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমরাও তোমরা সবাই, তোমাদেরকেও কম জ্ঞান দেওয়া হয়েছে, আমাদেরকেও কম জ্ঞান দেওয়া হয়েছে। তো তখন সেই ইহুদি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বললেন যে তাহলে আপনি কালামুল্লাহর এই আয়াতের অর্থ কি করবেন, যেখানে বলা হয়েছে তাওরাতে সব কিছুর বর্ণনা রয়েছে? তখন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, জেনে রাখো তোমাদের কাছে যা কিছু রয়েছে ওগুলো আল্লাহ তাআলার কালিমার তুলনায় অতি অল্প, তোমাদের জন্য যথেষ্ট হয় এই পরিমাণই তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। তার মানে ঈসা আলাহ সাল্লামের উপরে যখন ইনজিল নাজিল হয়, মুসা আলাহ সাল্লামের উপর যখন তাওরাত নাজিল হয়, তখন তাদের জন্য যতটুকু ইলম যথেষ্ট ছিল, যে জ্ঞানটুকু তাদের জন্য প্রয়োজন ছিল, ওই পরিমাণে কিন্তু তাদের প্রতি নাজিল করা হয়। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়, ওই মানে কোরআন হচ্ছে একদম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, এটা হচ্ছে কিতাব। এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যতটুকু ইলম থাকা প্রয়োজন, যে জ্ঞান থাকা প্রয়োজন, সেটাই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন। কিন্তু সম্পূর্ণ এবং এই যে সমস্ত কিতাবের জ্ঞান, এগুলাকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যে জ্ঞান আছে সেটার সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন 28 নম্বর আয়াতে, মা খলকুকুম, মা এখানে না, খলকুকুম, খলক মানে সৃষ্টি, তোমাদের সৃষ্টি করা, ওয়ালা বা'সুকুম, বা'স মানে হচ্ছে আবার পুনরুত্থান করা, তোমাদের সৃষ্টি করা এবং তোমাদের পুনরুত্থান করা, ইল্লা কানাফসি ওয়াহিদা, নাফস মানে হচ্ছে মানুষ বা একটা নাফস, ওয়াহিদা মানে হচ্ছে এক। এই আয়াতটার অর্থ হচ্ছে যে তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে সৃষ্টি করা এবং তোমাদের পুনরুত্থান, সবার পুনরুত্থান করা আমার কাছে একটা মাত্র নাফস, একটা মাত্র প্রাণী সৃষ্টি করা এবং তার উত্থান করার সমান। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে সামিয়া, সামিয়া মানে হচ্ছে যিনি সব কিছু শুনেন, বাসীর মানে হচ্ছে যিনি সবকিছু দেখেন। এটা হচ্ছে মানুষের মানে কোনো কিছু সৃষ্টি করার আল্লাহ তাআলা আল খালিকের সৃষ্টির মধ্যে পার্থক্য। আপনি একটা জিনিস মানে ধরেন আপনি কারখানায় একটা জিনিস প্রোডাকশন করতে যদি আপনার 5 মিনিট লাগে, 10টা জিনিস প্রোডাকশন করতে কিন্তু 50 মিনিট লাগবে, তাই না? আমি একটা জিনিস সৃষ্টি করতে যতটা সময় লাগবে, 100টা জিনিস সৃষ্টি করতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সময় লাগবে, সেম সময় কিন্তু লাগবে না। তো আল্লাহ তাআলা হচ্ছেন আল খালিক। আল্লাহ তাআলা কি করেন, তিনি যখন কিছু সৃষ্টি করতে চান, এটা সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তিনি শুধু বলেন কুন, মানে হয়ে যাও, আর সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহ তাআলার একটা মাত্র শব্দে সব কিছু তিনি যা চান সেটা হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে তোমাদের সবার সৃষ্টি, এবং আমরা জানি কিয়ামতের দিনে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৃষ্টির শেষ জীব পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, পুনরুজ্জীবিত করবেন। তো আল্লাহ তাআলা বলছেন এখানে, এই যে তোমাদের সবার সৃষ্টি আবার তোমাদের সবার যে পুনরুত্থান, আমার কাছে এটা জাস্ট একটা প্রাণী সৃষ্টির মতোই ইজি। তিনি জাস্ট কোন বলবেন, চোখের পলকে সমস্ত সৃষ্টি আবার কি করবে, সৃষ্টির আবার উত্থান হবে, মানে পুনরুত্থান হবে। তার মানে এই যে আল্লাহ তাআলার সৃষ্টি আর মানুষের সৃষ্টি কিন্তু এক না, আকাশ পাতাল পার্থক্য। তার একটা হুকুমে কিয়ামত সংগঠিত হবে, সেটার জন্য আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে কোনো উপকরণের দরকার হয় না, যন্ত্রপাতির দরকার হয় না, একটা মাত্র শব্দে সবাই আবার জীবিত হয়ে উঠবে। এবং আল্লাহ তাআলা ফাইনালি বললেন যে আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তো একটা লোকের মানে সে যত গোপনেই কোনো কথা বলুক না কেন, যত গোপনেই সে, যত অন্ধকারেই সে কাজ করুক না কেন,
আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন থাকে না। তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। তারপর আল্লাহ তার সৃষ্টি জগতের আরো কিছু নিদর্শন দিচ্ছেন, যে আলাম তারো, তুমি কি দেখো না, আন্নাল্লাহা, যে নিশ্চয়ই আল্লাহ, ইউলিজুল লাইলা, রাতকে তিনি প্রবেশ করান, ফিন নাহার, নাহার মানে দিন, লাইল হচ্ছে রাত। তোমরা কি দেখো না, তুমি কি দেখো না। আল্লাহ তাআলা যখন কোরআনে এইভাবে বলেন যে তুমি কি দেখো না, এই দেখা মানে কিন্তু আসলে চিন্তা ভাবনা করা। মানে আল্লাহ তাআলা খুব অবভিয়াস জিনিসপত্র এখানে বলেন, আমরা অবশ্যই দেখি, সবাই আমরা দেখি দিন রাত। আল্লাহ যখন বলে তুমি কি দেখো না, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা প্রশ্ন করেন তুমি কি চিন্তা করো না, তুমি কি এটা নিয়ে একটু ভাবো না, যে আল্লাহ তাআলা কিভাবে দিনকে রাতকে প্রবেশ করান দিনের মধ্যে। ওয়া, এবং ইউলিজুন নাহার, নাহারকে মানে দিনকে তিনি প্রবেশ করান ফিল লাইল, রাতের মধ্যে। ওয়া সাখরা, সাখরা মানে হচ্ছে সবকিছুর ওই যে নিয়ন্ত্রণাধীন করে দেওয়া, নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা। আর শামসা, শামস মানে সূর্য, ওয়াল কমার, কমার হচ্ছে চাঁদ, এবং চাঁদ সূর্যকে তিনি কি সুন্দর একটা মানে নিয়মতান্ত্রিক উপায়ে নিয়মাধীন করে দিয়েছেন। কুল্লুন, প্রত্যেকে, এই চাঁদ সূর্য প্রত্যেকে, ইয়াজরি, যারা, ইয়াজরি মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ভেসে ভেসে চলা, ফ্লোটিং, চলছে। এখন আমরা জানি সায়েন্সের মাধ্যমে যে এই যে চাঁদ সূর্য এগুলা কিন্তু মহাশূন্যে মানে ভাসছে সাঁতার কাটার মতো, এই ইয়াজরি মানে হচ্ছে কিন্তু ভাষা, চলছে। ইলা আজালি মুসাম্মা, আজাল মানে টাইম, মুসাম্মা মানে হচ্ছে একটা মানে ডেফিনিট টাইম। এই চাঁদ সূর্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই নির্দিষ্ট সময়টা কি, কেয়ামত, কেয়ামত পর্যন্ত তারা তাদের এই নিজ কক্ষপথে চলছে। ওয়া আন্নাল্লাহা, এবং নিশ্চয়ই আল্লাহ, বিমা তা'মালুনা, যাই তোমরা করো, খবীর, আল্লাহ তাআলা কিন্তু সব খবর রাখেন। তোমরা যাই করো, আল্লাহ তাআলা কিন্তু সেই সমস্ত ব্যাপারের তিনি খবর রাখেন। এখানে আল্লাহ কি সুন্দর করে একটা মানে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন এই রাত আর দিনের এই যে মানে দিন শেষ হয়ে রাত আসছে, রাত শেষ হয়ে আবার দিন আসছে, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেক দিন কিন্তু আমরা অবলোকন করছি। কিন্তু আসলে আমরা এটা নিয়ে কতটুকু চিন্তা করি, কতটুকু আমরা ভাবি। সুবহানাল্লাহ। মানে দেখেন, সকাল যখন হয়, রাতটা কেটে যখন আল্লাহ তাআলা দিনটাকে প্রবেশ করান, মানে রাতটাকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন, তার মানে রাত চলে গিয়ে এখন হচ্ছে দিন আসছে। ব্যাপারটা এত সিমলেসলি হয়, এটা মানে উম, আমি গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভূমধ্যসাগরের সূর্যোদয় দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি পুরো প্রসেসটা দেখলাম, সূর্যোদয়ের প্রসেসটা কিন্তু মানে হুট করে হয়ে যায় না, মোটামুটি ঘন্টা খানেকের ব্যাপার এটা। এটা 35-এ সূর্যোদয় ছিল, পৌনে 5 পৌনে 6টা থেকে কিন্তু আস্তে আস্তে আকাশের রংটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এবং একটা সময় যেই জায়গা দিয়ে সূর্যটা উঠবে সেই জায়গাটা কমলা হতে থাকে আশেপাশে। মানে আপনি পুরো আকাশের দিকে তাকিয়ে বুঝবেন যে হ্যাঁ এই জায়গাটা কমলা হয়ে যাচ্ছে, আশেপাশে হালকা হলুদ, মানে কালারের যে কি চেঞ্জ, সুবহানাল্লাহ, ওই একটা মুহূর্তে আকাশে যে কতটা কালার থাকে, এই জিনিসগুলো যদি আমরা একটু প্রত্যক্ষ করি তাহলে আমরা স্বীকার করতে বাধ্য হব যে এটার পিছনে অবশ্যই কোনো স্রষ্টা আছে। এবং সেই স্রষ্টা যে এই যে প্রতিদিন এই চন্দ্র সূর্য একই নিয়মে তাদের কক্ষপথে আবর্তন করে যাচ্ছে, আমরা মানুষ যখন একটা বিশাল একটা মানে আহ মেকানিক্যাল কিছু বানাই, মাঝে মধ্যে দেখা যায় কি সেটার কোনো যান্ত্রিক ত্রুটি হয়, সেটাকে আবার রিপেয়ার করার দরকার হয়, প্রতি বছর বছর সেটাকে আবার দেখতে হয় যে সবকিছু ঠিক আছে কিনা, ক্যালিব্রেশনের দরকার হয়। তাহলে এই যে আকাশের দিকে যদি আমরা শুধু তাকাই, কোন সেই স্রষ্টা যে হচ্ছে মানে এগুলা সব মেনটেন করছেন, কোন সেই ইঞ্জিনিয়ারিং সেটার মধ্যে আছে, সুবহানাল্লাহ। তো এই যে মানে সূর্যোদয় হচ্ছে বা সূর্যাস্ত যখন হচ্ছে, আস্তে আস্তে দিনটা রাতের মধ্যে প্রবেশ করছে, দিন চলে যাচ্ছে রাত আসছে, ব্যাপারগুলা এত মানে স্মুথলি হয়, এরকম না যে ধাপ করে রাত হয়ে গেল, ধাপ করে সকাল হয়ে গেল, বা কোন একটা শব্দ হলো সেটার মাধ্যমে হলো না, ব্যাপারগুলা খুব স্মুথ। আল্লাহ বলছেন তুমি কি দেখো না কিভাবে আমি আস্তে আস্তে দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিই, আবার রাতকে আমি দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিই। এখানে মুফাসসিরগণ আরেকটা মিনিং করেছেন এই দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করানোর। আমরা এটা যারা আম, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা আমেরিকায় এদিকে থাকি, তারা জিনিসগুলো খুব ভালো বুঝি যে আমাদের এখানে রাত আর দিনের পার্থক্যটা কিন্তু
অনেক বেশি বোঝা যায়। যেমন এই যে এখন সামার টাইম চলে এসেছে, আমরা দেখতে পাই যে এখন রাত খুব ছোট, দিন অনেক বড়। তো এইটাকে মুফাসসিরগণ বলেছেন এই যে এই টাইমটাতে আল্লাহ কি করেন, রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, দিনের অংশটা বেড়ে যায়, রাতের অংশটা কমে যায়। আবার শীতের সময় কি আসে, আল্লাহ তাআলা দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন, দিনের টাইমটা ছোট হয়ে যায়, রাতের টাইমটা বড় হয়ে যায়। সুবহান আল্লাহ। তা আল্লাহ এটাই বলছেন যে এই যে শীতের দিনে রাত্রি বড় হওয়া, দিন ছোট হওয়া, গ্রীষ্মকালে দিন বড় হওয়া, রাত্রি ছোট হওয়া, এটা কি প্রমাণ করে? এটা আল্লাহ তাআলার শক্তির প্রমাণ করে। এবং আল্লাহ বলে দিচ্ছেন যে এই যে চন্দ্র সূর্যের যে চক্র, আবর্তন, সেটা আল্লাহ তাআলার আদেশ ক্রমেই হয়ে থাকে। এগুলো প্রত্যেকে তাদের নির্ধারিত যে স্থান, সেই দিকে চলতে থাকে। নিজের যে কক্ষপথ, সেটা থেকে একটুও তারা এদিক ওদিক নড়তে পারে না। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বললেন যে, হে আবু যর, এই সূর্য কোথায় যায় তুমি কি জানো? তখন উত্তরে তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূর্য যে আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যায় এবং স্বীয় প্রতিপালকের কাছে অনুমতি প্রার্থনা করতে থাকে। এটা খুব নিকটবর্তী যে একদিন তাকে বলে দেওয়া হবে, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। এই হাদিসটা বুখারী এবং মুসলিম দুই বই এসেছে। তার মানে সূর্য প্রত্যেকদিন যে মানে যখন আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যায় এবং সূর্য ওঠার জন্য আল্লাহর অনুমতি প্রার্থনা করে, আল্লাহ অনুমতি দেন এবং সূর্য আবার পূর্ব দিক থেকে উঠে। কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাআলা তাকে সূর্যকে আদেশ করবেন, তুমি যেখান থেকে এসেছো সেইখানে ফিরে যাও। মানে তুমি পশ্চিম দিকে ডুবেছো, পশ্চিম দিক থেকে তুমি আজকে উঠো। এবং যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন কিন্তু কেয়ামত হয়ে যাবে। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা যা করছো, মানুষ তোমরা যাই করছো, আল্লাহ তাআলা কিন্তু সব ব্যাপারে খবর রাখেন। এবং এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। যেমন আল হজ সূরা আল হজের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি কি জানো না যে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব তিনি জানেন। তো আল্লাহ তাআলা বলেন যে এগুলো হচ্ছে এটা প্রমাণ যে আল্লাহ হচ্ছে সত্য। এটাই যে ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা, এটা আল্লাহ তাআলা কেন বললেন এগুলা, এই যে নিদর্শনগুলো কেন দিলেন? যালিকা, এটা এই জন্য, বিআন্নাল্লাহা, এটার কারণ হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ হুয়াল হক, তিনি হচ্ছেন সত্য। আল্লাহ হচ্ছেন সবচেয়ে সত্য, আল্লাহ তাআলার কথা হচ্ছে সত্য। ওয়া আন্না, এবং নিশ্চয়ই, মা ইয়াদউনা, যাকে তারা ডাকছে, মিন দুনিহি, আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছাড়া তারা যার উপাসনা করছে, যাদের উপাসনা করছে, তারা কি, আল বাতিল, তারা হচ্ছে বাতিল। বাতিল শব্দটা আমরা বাংলায়ও বলি যে তারা হচ্ছে সব মিথ্যা, তারা হচ্ছে অসত্য। ওয়া আন্নাল্লাহা, এবং নিশ্চয়ই আল্লাহ, হুয়াল আলী, আলী মানে হচ্ছে সবচেয়ে, যিনি মানে সবচেয়ে হাই, দা হাইয়েস্ট। আমরা সূরা আল আলা পড়ি, তারপরে আমরা যখন সেজদায় যাই, সবচেয়ে বান্দা যখন সবচেয়ে নিচের পজিশনে থাকে, মাথাটাকে যখন একদম জমিনে মিশিয়ে দেয়, তখন আমরা কি ঘোষণা করি, সুবহানা রব্বিল আ'লা, আল্লাহ হচ্ছে দা হাইয়েস্ট, আল্লাহ হচ্ছে সবচেয়ে উপরে। এই শব্দটা আলী, আলী, আল আলী, এটা হচ্ছে তিনি হচ্ছেন সবচেয়ে হাই, সবচেয়ে মানে তার উপরে আর কেউ নাই, তিনি হচ্ছেন সর্বোচ্চ, সমুচ্চ। আল কাবির, কাবির হচ্ছে সুমহান, তিনি হচ্ছেন মহান। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমি নিদর্শনগুলা দিলাম, এটা হচ্ছে এগুলোর প্রমাণ যে আল্লাহ হচ্ছেন সত্য, এবং আল্লাহর পরিবর্তে তারা যে সমস্ত ইলাহকে ডাকে তারা সব হচ্ছে বাতিল, তারা সব হচ্ছে মিথ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, যে একটু আগেও আল্লাহ বললেন যে আল্লাহ হচ্ছেন আল গনি, এবং আমরা সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হচ্ছে স্রষ্টা আল খালিক, আমরা হচ্ছি সবাই তার দাস, আব্দ। কোনো মানুষের বা কোনো প্রাণীর, কোনো সৃষ্টির এই ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া তারা একটা পার্টিকেলও এদিক থেকে সেদিক নাড়াতে পারে। একটা মাছি সৃষ্টি করার জন্য যদি সমস্ত দুনিয়াবাসীও একত্রিত হয়ে যায়, তবু তারা একটা মাছি সৃষ্টি করতে পারবে না। সে কারণে আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই যে আমার এইসব সৃষ্টি, এগুলো প্রমাণ করে
যে আল্লাহ সত্য এবং তার পরিবর্তে যাকে ডাকা হচ্ছে তারা বাতিল। আল্লাহ সমুচ্চ, আল্লাহ মহান, আল্লাহর উপরে কোন কারো কর্তৃত্ব চলে না। আল্লাহর তুলনায় আল্লাহ হচ্ছেন আল আলী, তিনি হচ্ছেন সমুন্নত, সবচেয়ে উঁচু। তার তুলনায় বাকি সমস্ত হচ্ছে হেয়, সবকিছু হচ্ছে অতি তুচ্ছ। আল্লাহ আবার আরেকটা নিদর্শন দিচ্ছেন আমাদেরকে, দেখেন আল্লাহ চিন্তা করার জন্য আমাদেরকে চিন্তার খোরাক দিচ্ছেন, যে তুমি এগুলো দেখো, আশেপাশে যা হচ্ছে সেগুলো দেখো, দেখে দেখে তুমি চিন্তা করো। আল্লাহ আবার বলছেন আলাম তারো, তুমি কি দেখো না, আন্নাল ফুলকা, ফুলক হচ্ছে যে জলযান, যে সাগরের যে জাহাজ, আন্নাল ফুলকা যে যে জাহাজ বা জলযান, তা জেরি প্রবাহিত হয়, ফ্লো করে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, বিনিয়ামাতিল্লাহ আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে সমুদ্রের মধ্যে জলযান, যে নৌকা, পালতোলা নৌকা হোক, মানে বড় বড় জাহাজ হোক, আল্লাহর অনুগ্রহে বড় বড় কন্টেইনার শিপগুলো সমুদ্রের মধ্যে কি সুন্দর সাঁতার কেটে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এগুলোকে ভাসিয়ে রাখছেন, বিনিয়ামাতিল্লাহ, এগুলো সব আল্লাহর নিয়ামতে। লি যেন, ইউরিয়াকুম, তিনি তোমাদেরকে দেখাতে পারেন, মিন আয়াতি, তার আয়াত, তার যে নিদর্শন, তার আয়াত, তার যে আয়াতগুলো তিনি যাতে তোমাদেরকে দেখাতে পারেন। আয়াত দুই ধরনের হয়, একটা হচ্ছে যে আয়াত আমরা কোরআনুল কারিমে পড়ি, আমরা কোরআনে বলি যে আয়াত, আর আয়াত মানে নিদর্শন। একটা হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে একটা নিদর্শন। আরেক ধরনের আয়াত হচ্ছে আল্লাহর যে সৃষ্টিগত আয়াত, আশেপাশে আমরা যা দেখতে পাচ্ছি, আকাশ, পৃথিবী, এই যে সমুদ্রের মধ্যে জাহাজ, এগুলাও হচ্ছে আল্লাহর আয়াত। তা আল্লাহ বললেন যে তুমি কি দেখো না, মানে তুমি কি চিন্তা করো না, কিভাবে এই সমুদ্রের মধ্যে এই ভারী ভারী জাহাজগুলো সাগরে চলাচল করে। আমরা যদি চিন্তা করি, এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না, যে আমরা জানি যে ভারী জিনিস পানির মধ্যে ফেললে কি হয়, ডুবে যায়। তো এই যে এত বড় বড় কন্টেইনার শিপ গুলো মানে সমুদ্রের বুকে, এগুলো তো ভেসে থাকার কথা না, এগুলো তো ডুবে যাওয়ার কথা। এগুলো কিভাবে ভেসে থাকে, আল্লাহ বলে দিচ্ছেন যে বি নিয়ামাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আল্লাহ এগুলোকে ভাসিয়ে রাখেন। এখন অনেকে বলবে না, এগুলো তো যারা ইঞ্জিনিয়ার তারা বের করেছে, মেরিন ইঞ্জিনিয়ার এগুলো বের করেছে, যে শিপ কিভাবে চলবে, শিপের ডিজাইন করেছে যে শিপ যেভাবে ভেসে থাকে। সব ঠিক আছে, এই জ্ঞানগুলো আল্লাহ তাআলা, এই জ্ঞানগুলো কার কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে শিখিয়েছেন কিভাবে নৌকা বানাতে হয়, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন নৌকা কিভাবে বানাতে হয়, কিভাবে নৌকা বানালে নৌকাটা ভেসে থাকবে, ডুবে যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশাল একটা আয়াত। সমুদ্রের মধ্যে আমরা যখন দেখি যে জাহাজ ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কি সুন্দর পানিতে সাঁতার কেটে কেটে চলে যাচ্ছে। মানুষ যে পানিতে সাঁতার কাটে, যে সাঁতার জানে না সে কি হয়, পানিতে পড়লে সে ডুবে যায়। আর যে সাঁতার জানে, সে জানে আল্লাহ তাকে এই টেকনিক শিখিয়েছে কিভাবে যেখানে ডুবে যাওয়ার কথা সেখানেও কোন টেকনিকে হাত পা নাড়লে মানুষ ভেসে থাকতে পারবে। এটাও আল্লাহর শিখানো। তো এটা হচ্ছে আল্লাহর একটা আয়াত। আমরা মানে সমুদ্রের পাড়ে বসে বসে দেখি, কিন্তু আমরা কি আসলে চিন্তা করি? আল্লাহ তাআলা কিন্তু এভাবে কোরআনে আমাদের চিন্তার খোরাক দেন। বলে না যে আফালা দাব্বারুন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? এগুলো হচ্ছে চিন্তার খোরাক। যে তুমি যখন এরপরে আমরা যখন একটা সমুদ্রে একটা জাহাজ দেখবো, একটা নৌকা দেখবো, তখন আমরা চিন্তা করব যে কে এটাকে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ কোরআনে ক্লিয়ারলি বলে দিলেন বিনিয়ামাতিল্লাহ, এগুলো ভেসে আছে শুধুমাত্র আল্লাহর নিয়ামতের কারণে, আল্লাহ ভাসিয়ে রেখেছেন বলে। নাহলে দেখেন, আমরা টাইটানিকের ইতিহাস সবাই জানি, যে যারা দাবি করলো যে এই জাহাজ কোনোদিন পানিতে ডুববে না, সে প্রথম সফরেই কিন্তু ডুবে গেল। কেন? কারণ বিনিয়ামাতিল্লাহ, সমুদ্রের মধ্যে জাহাজ ভেসে থাকতে পারে শুধুমাত্র আল্লাহর সাহায্যে। তারপর আল্লাহ বলছেন যে এবং এবং এটা কেন তিনি ভাসিয়ে রাখেন, যেন তিনি তোমাদেরকে তার কিছু নিদর্শনাবলী দেখান। এটাও আল্লাহ বলে দিলেন যে বান্দা দেখো, এটা হচ্ছে আমার একটা আয়াত। এরপরেও যদি আমরা চিন্তা ভাবনা না করি, এরপরেও যদি আমাদের মানে ওই যে একটা হচ্ছে দেখার চোখ, আরেকটা হচ্ছে অন্তরের চোখ, অন্তরের চোখ দিয়ে আল্লাহ তাআলার এই আয়াতগুলোকে বুঝতে হয়, অনুধাবন করতে হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে দেখার মতো চোখ দেন, বোঝার মতো অন্তর দেন। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এটার মধ্যে কি আছে, লা আয়াত, অবশ্যই এটার মধ্যে আল্লাহর আয়াত আছে, নিদর্শন আছে। লিকুল্লি,
কাদের জন্য নিদর্শন? এই যে বললাম যে আমরা তো সবাই দেখি, কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না। আল্লাহ বলে দিলেন যে এই যে এটার মধ্যে নিদর্শন আছে। কারা এই আল্লাহ নিদর্শন গুলা বুঝতে পারবে? লিকুল্লি, প্রত্যেক সব্বারিন শাকুর। সব্বার হচ্ছে ধৈর্যশীল, আর শাকুর হচ্ছে অনেক বেশি যে কৃতজ্ঞ বান্দা। যারা গ্রামারের স্টুডেন্ট আছেন, সব্বার শাকুর এই দুইটাই হচ্ছে ইসমু ফাইল মুবালাগার ফর্ম, মানে হচ্ছে এক্সট্রিম। যে সোয়াবির, যে নর্মাল ধৈর্য ধারণ করে সে হচ্ছে সোয়াবির, যে নর্মাল শুকুর গুজার করে সে হচ্ছে শাকুর। শাকির, সোয়াবির শাকির, এরা হচ্ছে নর্মাল ইসমুল ফাইল, মানে যে ধৈর্য ধরে, যে অনেক বেশি ধৈর্য ধরে, যে অনেক বেশি সবর করতে পারে, তাকে বলা হয় সব্বার। যে অনেক বেশি ধৈর্য ধরতে পারে, যে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, সে হচ্ছে শাকুর, ইসমুল ফাইল মুবালাগা। তো আল্লাহ বললেন যে আমাদের মধ্যে যদি এই দুইটা কোয়ালিটি থাকে, তাহলে আমরা সবকিছুর মধ্যে, আল্লাহর এই সৃষ্টির মধ্যে এই আয়াতগুলো আমরা বুঝতে পারবো, ধরতে পারবো, অন্তর দিয়ে সেটা ফিল করতে পারবো। আদারওয়াইজ আমরা ওই যে দেখেই যাব, দিন যাচ্ছে রাত যাচ্ছে সমুদ্রের মধ্যে, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু এটার মধ্যে যে আল্লাহর আয়াত, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না, যদি না আমাদের মধ্যে এই দুইটা কোয়ালিটি থাকে, শুকর এবং ধৈর্য। সুবহান আল্লাহ। ইবনুল ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, শুকর মানে কৃতজ্ঞতা এবং সবর, ধৈর্য, এই দুইটা হচ্ছে মানে এই দুইটার একটা পাখির পাখার মতো, যে দুইটাতে করে মানুষ জান্নাতে পৌঁছাতে পারে। মানে কি? মানে হচ্ছে মানুষ সবসময় দুইটা সিচুয়েশনে থাকে, আইদার সে ভালো অবস্থায় থাকে অথবা সে কোনো বিপদের মধ্যে থাকে। যখন মানুষ ভালো অবস্থায় থাকে তখন তার উচিত হচ্ছে শুকরিয়া করা, এবং যখন কোনো বিপদ তাপদ তাকে গ্রাস করে, যখন আল্লাহ তাআলা কোনো বিপদ দিয়ে তাকে টেস্ট করেন, তখন তার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। সো একজন মুমিন সবসময় তার মধ্যে এই দুইটা সিচুয়েশনে, সবসময় তার এই দুইটা অবস্থার মধ্যে থাকতে হবে। যখন আল্লাহ তাকে মানে নিয়ামতে ভরিয়ে রাখবেন, যখন সে ভালো অবস্থায় থাকবে, তখন সে সব সময় শুকরের মধ্যে থাকবে, শুকরিয়া করবে। আর মানুষ যখন বিপদে পড়বে, তখন সে সব সময় সবর করবে, ধৈর্য ধরবে। এটা হচ্ছে একজন মুমিনের সবসময় এই দুইটা সিচুয়েশনেই তাকে থাকতে হবে। কিন্তু আমরা মানুষরা নর্মালি যেটা হয়, যখন বিপদ আসে তখন হচ্ছে আমরা ধৈর্য হারা হয়ে যাই। তখন আমরা দেখা যায় যে মানে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ মাফ করুন, আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ করতে থাকি যে আমার উপরে কেন বিপদ আসে, এটা সেটা অনেক কথা আমরা বলে ফেলি। তখন আমরা ধৈর্য ধরি না। আবার যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন, যখন আমরা অনেক ভালো অবস্থায় থাকি, তখনও কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া করি না। তখন দেখা যায় কি আল্লাহর সেই নিয়ামত গুলো দিয়ে আমরা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে সেই নিয়ামত গুলো ব্যবহার করি। তখন আমরা মানে পার্টি করি, ফুর্তি করি, অনেক কিছুর মধ্যে। আপনি দেখেন আমরা যখন খুব মানে ভালো একটা, ধরেন কোনো একটা উৎসবে গেলাম, কিছু একটা আহ করলাম, এই যে ফর এক্সাম্পল আমরা রোজা রাখলাম, রোজার পর আমরা যখন ঈদের দিনে, ঈদের দিনে যদি আমরা নিজেদের ব্যবহারের দিকে তাকাই, যে ঈদের দিন আসলে আমরা কতটুকু আল্লাহর শুকরিয়া আদায় করেছি, নাকি ঈদের দিন আমরা যে সবাই জাস্ট মানে ফান করছি, ঈদের পার্টি হচ্ছে সেটা এনজয় করছি, এই এনজয়মেন্টের মধ্যে কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাই। তো আল্লাহ বললেন যে বান্দার অবস্থা হতে হবে দুইটা, বিপদে পড়লে ধৈর্য সবর ধরতে হবে, আর ভালো অবস্থায় থাকলে বান্দাকে হচ্ছে শুকরিয়া করতে হবে। আনফরচুনেটলি আমরা করি কিন্তু উল্টা। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, এবং আল্লাহর কৃতজ্ঞ এবং আল্লাহর ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে করেন। তারপর আল্লাহ 32 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা গাশিয়াহুম, যখন গাশিয়া মানে হচ্ছে ঢেকে ফেলা, আবৃত করে ফেলা, তাদেরকে যখন ঢেকে ফেলে, মাউজুন মানে ঢেউ, কাল দুলাল, দুলাল মানে হচ্ছে একদম মেঘের, মেঘ মানে মেঘের ছায়া, মেঘের ছায়া মানে হচ্ছে আহ এত বেশি ওই যে পাহাড়ের মতো মেঘ, মানে প্রচন্ড মেঘ। ধরেন সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চলছে, হঠাৎ করে যদি সেখানে ঝড় উঠে, হুম, তো সমুদ্রের যে ঢেউ, আল্লাহ বলছেন যে ঢেউগুলো হচ্ছে পুরা মেঘের, মেঘ যেমন আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, একটা ছায়া দিয়ে ফেলে, তাদেরকে যখন এই সমুদ্রের মধ্যে এই পাহাড়ের মতো ওই মেঘের মতো ঢেউ যখন তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, মানে বিশাল বিশাল যখন ঢেউয়ের মধ্যে তারা পতিত হয়, সমুদ্রের মধ্যে যখন তারা ঝড়ের মধ্যে পতিত হয়, তখন তারা কি করে? উল্লাহ, তারা আল্লাহকে ডাকে, তারা আল্লাহকে ডাকে। এখানে কিন্তু মুসলিমদের কথা শুধু বলা হচ্ছে না, সমস্ত মানব জগতের কথা বলা হচ্ছে। যে সমুদ্রের মধ্যে যখন কোনো
প্রচন্ড মানে ঝড়ের মধ্যে পতিত হয় কোনো জাহাজ, সবাই কিন্তু তখন আল্লাহকে ডাকতে থাকে মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস ভাবে, একদম ইখলাসের সাথে, একমাত্র আল্লাহ তালাকে, শুধুমাত্র আল্লাহকে, অন্য কোনো ইলাহকে কিন্তু তারা ডাকে না। এটা কিন্তু মানব জাতির ধর্ম। মানে এখন অনেক সময় ভিডিও পাওয়া যায় যে এয়ারপ্লেন প্রচন্ড টার্বুলেন্স হচ্ছে, কিছুদিন আগে এরকম একটা ভিডিও আমি দেখেছি যে প্রচন্ড টার্বুলেন্স হচ্ছে, সবাই মিলে কিন্তু মানে আল্লাহকে ডাকছে। ওই মুহূর্তে কিন্তু মানুষ যখন প্রচন্ড বিপদে পড়ে, মানুষ যখন বুঝতে পারে সে একদম জীবন মরণের মানে একদম সন্ধিক্ষণে, সেই মুহূর্তে কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে না। এটা কিন্তু মানব জাতির ধর্ম। আল্লাহ এখানে কোরআনে এটা ক্লিয়ারলি বলে দিচ্ছেন, যখন তাদেরকে এরকম বিপদ আচ্ছন্ন করে, তখন তারা একদম মুখলিস ভাবে, একদম লাহুদ্দিন, একদম আনুগত্যের সাথে এক আল্লাহকে ডাকে। কিন্তু আনফরচুনেটলি ফালাম্মা, তারপর যখন নাজ্জাহুম, আল্লাহ যখন তাদেরকে নাজাত দেন, উদ্ধার করেন, ইলাল বার, মানে স্থলের দিকে, আল্লাহ যখন তাদের জাহাজটাকে স্থলভাগে পৌঁছে দেন, মানে বিপদ থেকে যখন তাদেরকে উদ্ধার করেন, ফামিনহুম, তখন তাদের মধ্যে কেউ কেউ কি হয়েছে, মুখতাসিদ, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়ামা ইয়াজহাদু, এবং কেউ অস্বীকার করে না, বি আয়াতিনা, আমাদের এই নিদর্শনগুলা, এই যে আয়াত, এরকম একটা বিপদ হলো, আল্লাহ তালাকে তারা ডাকলো, আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো, কেউ আমার নিদর্শন, এই নিদর্শনগুলোকে অস্বীকার করে না, ইল্লা, এক্সেপ্ট ব্যতীত, কুল্লু খত্তারিন কাফুর, বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ বান্দা ছাড়া এই এই যে নিয়ামত, এটাকে কেউ অস্বীকার করে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানুষের প্রকৃতি, যে সূরা বনী ইসরাইলের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তোমরা আল্লাহ ছাড়া সবাইকে ভুলে যাও, তখন তোমরা শুধুমাত্র কি আল্লাহকে ডাকো। এবং কাফিরদেরকে যখন সমুদ্রের এই তরঙ্গমালা ঘিরে ফেলে, জাহাজ যখন প্রায় ডুবু ডুবু অবস্থায় হয়ে যায়, যখন তাদের কাছে মনে হয় যে ঢেউগুলা পুরো পাহাড়ের মতো একদম জাহাজকে এধার থেকে ওধারে মানে ঠেলে নিয়ে যাচ্ছে, তখন মানুষ শিরক কুফরি ভুলে যেয়ে কেঁদে কেঁদে একমাত্র আল্লাহকে ডাকতে থাকে। তারপরে সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যখন তারা নৌকায় আরোহণ করে, যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ কি করে, কাফের হয়ে যায়। তাদের কেউ কেউ কাফের হয়ে যায়, মানে হচ্ছে ওই যে ওই মুহূর্তে তারা ছিল একদম মুখলিস বান্দা, একদম মানে কেঁদে কেঁদে তারা আল্লাহকে ডাকলো, যেই মাত্র তারা তাদের বিপদ শেষ হয়ে গেল, তারা কি হয়ে যায়, আবার কাফির হয়ে যায়। তারা আবার আল্লাহকে ভুলে যায়, আবার কি করে, অন্য ইলাকে ডাকতে শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে যেমন বলেছেন যে যখনই তিনি তাদেরকে উদ্ধার করে স্থলভাগে পৌঁছে দেন, তখন তারা আবার শিরক করতে শুরু করে দেয়। আর সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তাদের মধ্যে কেউ কেউ ঘোর জালিম হয়ে যায়, কেউ কেউ মধ্যমপন্থী হয়ে যায়। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে যারা এই ধরনের বিপদের সম্মুখীন হয় এবং যিনি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন, তাদের উচিত কি ছিল, ওই টাইমে যখন মুখলিস ভাবে আল্লাহকে ডাকলো, আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করলো, তারপরেও তাদের উচিত ছিল সেই মুখলিস ভাবে আল্লাহকে ডাকা, এক আল্লাহর ইবাদত করা। কিন্তু তারা কি করে, বিপদ উদ্ধার হওয়া মাত্র তারা কেউ কেউ মধ্যমপন্থী হয়, মানে কেউ কারো কারো মনের মধ্যে একটু ইয়ে থাকে, আবার কেউ কেউ পূর্ণভাবে কাফিরের মানে কুফরির দিকেই ফিরে যায়। আর এই যে আয়াত আল্লাহ বললেন যে এটা কাদের বৈশিষ্ট্য, এটা যারা করে, যে যারা আবার সে কুফরির মধ্যে ফিরে যায়, তারা হচ্ছে খত্তার। খত্তারের একটা তাফসির হচ্ছে গদ্দার, বাংলাও আমরা বলি গদ্দার। গদ্দার মানে কি, বিশ্বাসঘাতক। এই যে তারা বিশ্বাসঘাতকতা করলো, যে এই মুহূর্তে বিপদ উদ্ধার হয়ে গেল, আল্লাহকে তারা ভুলে গেল, এটা হচ্ছে গদ্দারের বৈশিষ্ট্য, খত্তার। আর তারা হচ্ছে মানে কাফুর। কাফুর মানে হচ্ছে মুনকির, যারা মানে অস্বীকারী। এই যে নিয়ামত আল্লাহ তাদের উদ্ধার করলো, সেই নিয়ামতকে সে অস্বীকার করলো। সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও যেন এই জিনিসটা কখনো না হয়। এটা কিন্তু শুধু কাফিরদের কথা না। মানুষ আমরা আমাদের সময় অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিপদে পড়ি, তখন কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতে থাকি। যেই মাত্র আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ তাআলাকে ডাকা কিন্তু আমার বন্ধ হয়ে যায়। হয়তো বিপদে পড়ে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ছি, আল্লাহ যেই বিপদ মুক্ত করলেন, তারপর আমি তাহাজ্জুদ ভুলে গেলাম।
আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিন্তু এটা হওয়ার উচিত না। বিপদের সময় যে আল্লাহ আমার রব ছিলেন, যে আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন, বিপদ উদ্ধার হওয়ার পরও সেই রব কিন্তু আমার রয়ে গেছে। সো আল্লাহর সাথে আমাদের কানেকশন যেন বিপদ উদ্ধারের পরে যেন মানে কমে না যায়। তাহলে দেখেন আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে কাফের আর বিশ্বাসঘাতক এরা হচ্ছে আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে। আমরা যেন এই কাফের না হয়ে যাই, আমরা যেন এই গদ্দার খত্তারদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তারপর আল্লাহ তাআলা কোরআন মানে কিয়ামতের দিনের ব্যাপারে মানুষকে ভয় প্রদর্শন করছেন এই আয়াতে ৩৩ নম্বর আয়াতে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এখানে আল্লাহ তাআলা শুধু মুমিন মুসলিমদেরকে ডাকেননি, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাও, এবং ভয় করো ইয়াওমান, সেই দিনকে, যেই দিন লা ইয়াজজি, কেউ প্রতিদান দিবে না, ওয়ালিদুন, কোনো পিতা, আন ওয়ালাদি, তার সন্তানের পক্ষ থেকে। সেই দিনকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, এবং সেই দিনকে ভয় করো যেই দিন কোনো সন্তানের পক্ষ থেকে কোনো পিতা তার প্রতিদান দিবে না, ওয়ালা মাউলুদুন, এবং কোনো সন্তান দিবে না, হুয়া জাজিন, কোনো প্রতিদান মানে প্রতিদান দাতা হবে না, আন ওয়ালাদিহি, কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে কোনো প্রতিদান দিবে না, শাইআন, কিছু মাত্র, এক বিন্দু। সন্তান সেদিন পিতাকে সাহায্য করবে না, পিতা সেদিন সন্তানকে সাহায্য করবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে প্রতিশ্রুতি, এই কিয়ামতের প্রতিশ্রুতি, সেটা হচ্ছে হক, সত্য। ফালা তাগুরন্নাকুম, অতএব মানে অতএব লা মানে না, তাগুরন্না গরায়া গুরু, এটা হচ্ছে মানে ধোকায় ফেলে দেওয়া। অতঃপর তোমাদেরকে যেন ধোকায় ফেলে না দেয় কি, আল হায়াতুদ দুনিয়া, এই যে হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবন, এটা যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। ওয়ালা ইয়াগুরন্নাকুম, এবং তোমাদেরকে যেন ধোকায় ফেলে না দেয় বিল্লাহিল গরুর, কোনো আল্লাহর ব্যাপারে তোমাদেরকে যাতে কোনো ধোকাবাজ, গরুর হচ্ছে যে ধোকায় ফেলে, কোনো ধোকাবাজ, সেটা জিন হোক, জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, কোনো শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় না ফেলে। সুবহানাল্লাহ। কেয়ামতের দিনটা হচ্ছে মানে সবচেয়ে বড় ভয়ের দিন। সেদিন কোনো পিতা কোনো পুত্রের উপকার করবে না, কোনো পুত্র কোনো পিতার কাজে আসবে না। দুনিয়াতে যদি আমরা দেখি, ধরেন একজনের সামনে যদি তার বাচ্চা পানিতে পড়ে যায়, সে বাবা বা মা নিজে সাঁতার জানুক কি না জানুক, সে কিন্তু নিজের অজান্তেই পানিতে ঝাঁপ দেয় তার সন্তানকে উদ্ধার করার জন্য। মানে দুনিয়াতে বাবা মা চেষ্টা করে তার জীবন মানে তার জীবন বিলিয়ে দিয়ে হলো তার সন্তানকে রক্ষা করতে, অথচ এই বাবা মাই কিয়ামতের দিন তার সন্তানকে দেখলে পালাবে। এবং দুনিয়াতে সন্তানরাও তাদের বাবা মা হচ্ছে তাদের মানে সবচেয়ে বেশি আপন। তো আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে সেই দিনে তোমরা ভয় করো, যেদিন দুনিয়ায় যে সবচেয়ে তোমাদের আপন যে সম্পর্ক, পিতামাতা এবং সন্তানের সম্পর্ক, এই সম্পর্ক কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। সূরা আবাসে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ তার উম্মি, তার মা, আবি, তার বাবা, তার সাহেব, তার যে স্পাউস, তার যে বানি, তার যে সন্তান, তার যে আখি, তার ভাই, সবার কাছ থেকে মানুষ পালাবে। সন্তান কেন মা বাবার কাছ থেকে পালাবে? কারণ মা বাবা হয়তো সেদিন কিয়ামতের দিন তাকে বলবে যে দুনিয়াতে আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি, আজকে আমার কিছু পাপের বোঝা তুমি নাও। এই ভয়ে সন্তান মা বাবা থেকে পালাবে। মা বাবা কেন সন্তান থেকে পালাবে? কারণ দুনিয়ায় আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব সেটা আমরা পালন করেছি। আমরা যদি সন্তানকে উপযুক্ত শিক্ষায়, দিনী শিক্ষায় শিক্ষিত না করি, আমাদের যতটুকু কর্তব্য সন্তানকে যে পরিমাণ মানে দিনের ইলম দেওয়া, দিনের ব্যাপারে তাদেরকে জানানো, তাদেরকে পর্দার কথা বলা, তাদেরকে মানে ছেলে সন্তানকে তাদের যে দায়িত্ব, মেয়ে সন্তানকে তাদের যে দায়িত্ব, কিভাবে চলতে হবে, সলাতের কথা, ইসলামের সমস্ত বিধান, হুকুম আহকাম, এগুলো যদি আমরা আমাদের সন্তানকে না শিখাই, কেয়ামতের দিন এই সন্তান কিন্তু আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ, আমার বাবা মার দায়িত্ব ছিল আমাকে শিখানো, তারা আমাকে শিখায়নি,
তবে তাহলে তুমি কি করো, তাদেরকে আরো বেশি শাস্তি দাও। এই কারণে মা বাবা সেদিন সন্তান থেকে পালাবে। প্রত্যেকের মানে সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের আমল নামা, নিজের মানে আমল নিয়ে সেদিন মানুষ ভয়ে কাঁপতে থাকবে। বাবা মা সন্তানকে দেখবে না, সন্তান বাবা মাকে দেখবে না। সেদিন একজন স্কলার বলছিলেন যে কারো বাবা মা ধরেন মারা গেল, দুনিয়াতে মানে সে অনেক কাঁদতো যে আরে আমার বাবা মাকে আবার কবে দেখবো। কেয়ামতের দিন যখন দেখবে, মানে আমাদের কি মনে হয় যে কেয়ামতের দিন যখন সে তার মৃত বাবা মাকে অনেকদিন পরে দেখবে, যে জড়িয়ে ধরার কথা যে মা তুমি কেমন ছিলা, বাবা তুমি কেমন ছিলা। কিন্তু না, সেই দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে যে যেই বাবা মা মারা যাওয়ার পরে সে দুনিয়ায় কাঁদলো, সেই বাবা মাকে কেয়ামতের দিন দেখে সে তার কাছ থেকে মানে ভয়ে পালাবে। যে আমার না জানি মানে আমার কোনো ভালো, আমার আমার কোনো নেক আমল সে নিয়ে নেয়, সে জানি আমার আমল থেকে যদি কিছু চেয়ে ফেলে। এই কারণে তো আল্লাহ তাআলা এখন আমাদেরকে এই ভয়ঙ্কর দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা তোমার রবকে ভয় করো, এবং সেই কেয়ামতের দিনের কথা ভয় করো। এবং যে এই যে হায়াতুদ দুনিয়া, আমরা এই দুনিয়ার ধোকায় পড়ে যাই, দুনিয়ার ধোকায় কিন্তু আমরা কেয়ামতকে ভুলে যাই। দুনিয়ার আশেপাশে আমাদের এত কিছু, আমাদের মানে কনসেন্ট্রেশন ডাইভার্ট করার জন্য, যে আমাদের যে আলটিমেট গোল, আমাদের যে লক্ষ্য কেয়ামত, সেই দিনের কথা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের লক্ষ্য থাকে দুনিয়া, আজকে কি পাবো, কালকে কি পাবো, আগামী 10 বছরের জন্য আমরা চিন্তা করি, আগামী 10 বছরের জন্য আমরা সম্পদ জমা করি। কিন্তু অনন্তকালটা যেহেতু আমরা চোখে দেখি না, অনন্তকালটার কথা কিন্তু আমরা ভুলে যাই। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে মানুষ, ইয়া আইয়ুহান নাস, তোমাদেরকে এই হায়াতুদ দুনিয়া যেন ধোকায় ফেলে না দেয়। আরো হচ্ছে আমাদেরকে ধোকায় ফেলানোর জন্য সর্বদা রেডি আছে শয়তান, জিন শয়তান, এবং কখনো কখনো মানুষ রূপী শয়তান। এদের কাছ থেকেও আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদেরকে পরিত্রাণ দেন। আল্লাহ তাআলা এখানে সূরা লুকমানের শেষ আয়াতে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু, তার কাছেই আছে, ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান। কেয়ামতের জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। কোনো নবী রাসূল, কোনো ফেরেশতা কেউ জানে না কেয়ামত কবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে রেডি। তিনি সিংহা নিয়ে রেডি, মানে এক পলকে তিনি তাকিয়ে আছেন। যেই মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, সেই মুহূর্তে তিনি সিংহায় ফুঁক দিবেন। তার মানে তিনিও জানেন না, যিনি সিংহায় ফুঁক দিবেন তিনিও জানেন না যে কোন মোমেন্টে সিংহায় ফুঁক দিতে হবে। কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এখানে এই আয়াতটা খুব সুন্দর, এই আয়াতে 5টা বিষয়ের কথা বলা হয়েছে, যে 5টা বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এগুলো হচ্ছে, এগুলোকে, এই 5টা জিনিসকে বলা হয় গয়েব, গয়েবের চাবি। সূরা আনকাবুত সম্ভবত, সূরা আনকাবুতের, না সূরা আনআম, সূরা আনআমের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইনদাহু মাফাতিহুল গয়ব, গয়েবের চাবি হচ্ছে তার কাছে, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া এই 5টা জিনিসের কথাই, গয়েবের খবর কেউ জানেন না। এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, এটা বুখারীতে এসেছে এই হাদিসটা, মুসনাদে আহমদে এসেছে এই হাদিসটা, যে 5টা জিনিস ছাড়া আমাকে অন্য সবকিছু চাবি দেওয়া হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পাঠ করেন। এই 5টা জিনিসের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। প্রথমটা আমরা কি পেলাম, ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ জানেন। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি, এবং তিনি বর্ষণ করেন বৃষ্টি। কোথায় কখন কবে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা যখন নির্ধারিত ফেরেশতাকে আদেশ করেন যে এই দিন এইটা টাইমে ওইটাকে এতটুকু বৃষ্টি হবে, সেই ফেরেশতা তখন তার নির্দেশ পালন করে। এখন অনেকে বলবে যে না, এখন তো আমরা এই যে ওয়েদার রিপোর্ট দেখি, আবহাওয়ার পূর্বাভাস দেখি, আবহাওয়ার পূর্বাভাস যদি আপনারা মিলিয়ে দেখেন, কোনো কোনো সময় মিলে যায়, কোনো কোনো সময় কিন্তু মিলে না। এবং সৌদিতে আবহাওয়ার পূর্বাভাস যখন দেওয়া হয়, লাস্টে বলা হয় বিইজনিল্লাহ, আল্লাহ যদি অনুমতি দেন, তাহলে সূর্য মানে টেম্পারেচার এরকম হবে, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি কখন কোথায় হবে এইটার জ্ঞান একমাত্র আল্লাহর। মানুষ প্রেডিকশন করতে পারে, প্রেডিকশন 100% কখনোই রাইট হয় না। 3 নাম্বার, ওয়াইয়া আলামু, এবং তিনি জানেন মাহফিল আর হ্যাম, মায়ের পেটের ভিতরে কি আছে, কোন সন্তান আছে, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন।
খুব বেশি দিন হয় না যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এখন মানুষ হয়তো 5 মাসের পরে বুঝতে পারে যে ছেলে মানে ছেলের সন্তান হবে নাকি মেয়ে সন্তান। এইটুকু জ্ঞান আল্লাহ তাআলা এখন পর্যন্ত মানুষকে দিয়েছেন। কিন্তু এই ডাক্তারও কিন্তু বলতে পারে না এই বাচ্চাটা কতটুকু লম্বা হবে, এই বাচ্চাটার গায়ের রং কেমন, এই বাচ্চাটার মানে সে কি নেককার হবে নাকি সে উম অসৎ কোনো বান্দা হবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এবং তার মানে সে কি ভাগ্য নিয়ে আসছে, এই সমস্ত কিছুর খবর, মায়ের পেটে যা কিছু আছে এটার খবর সম্পূর্ণ জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ তাআলার। মানুষকে আল্লাহ খুব স্বল্প কিছু জ্ঞান দিয়েছেন। আর 4 নাম্বারটা কি, ওয়ামা তাদরি, এবং জানে না নাফসুন, কোন নাফস কোন মানুষ জানে না, মাযা কি, তাকসিবু গাদা, আগামীকাল সে কি অর্জন করবে, মানে আগামীকাল তার জন্য কি ওয়েট করছে, আগামীকাল তার রিজিক কতটুকু হবে, তার কি রিজিক সংকোচন হবে না সম্প্রসারিত হবে, তার ভাগ্যে কি আছে আগামীকাল, এইটা কোনো নাফস জানে না। কদর একমাত্র জানে কে, আল্লাহ তাআলা। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুন, এবং কোন নাফস জানে না বিআই আর দিন তামুত, কোন জমিনে সে মারা যাবে। সুবহানাল্লাহ, কোন জমিনে কে কোথায় মারা যাবে এইটা কোনো নাফস জানে না। এই 5টা জিনিস আমরা কয়েকদিন আগে এখানে মিউনিখে দেখেছি যে একজনের বাবা মা বেড়াতে এসে তার বাবা এখানে এসে মারা যান। মানে তারপরে অনেকে হজ করতে যেয়ে মারা যান, অনেকে কোথাও কোনো দেশে ট্রাভেল করতে গেছেন, আমরা অনেকে দেখি না যে প্রবাসীরা বাংলাদেশে গেছেন বেড়াতে, সেখানে যে তার মৃত্যু হয়েছে। তো যে যে বাবাটা অনেক স্বপ্ন নিয়ে তার মেয়ের সংসার দেখতে এখানে এসেছিল, সে কিন্তু কখনো কল্পনা করেনি যে এই দেশে এসে তার মৃত্যু হবে। যে মানুষটা সারা জীবন মানে প্রবাসে থাকলো, সে কিন্তু জানে না, সে জানে যে বাংলাদেশের ফ্যামিলির সাথে সে জাস্ট 1 মাস টাইম স্পেন্ড করে সে ফিরে আসবে, সে জানে না যে বাংলাদেশে তার মৃত্যু লিখিত ছিল। তো এটা আল্লাহ বললেন যে কোন নাফস জানে না কোন জমিনে সে মারা যাবে, যেই জমিনে তার মৃত্যু লেখা আছে আল্লাহ তাআলা মৃত্যুর আগে সেই জমিনে তাকে পৌঁছে দিবেন। তো এইটা হচ্ছে, এই 5টা হচ্ছে মাফাতিহুল গয়ব, মানে গয়বের চাবি। আমি আবার বলছি, নাম্বার 1 কেয়ামতের জ্ঞান, নাম্বার 2 বৃষ্টি কোথায় হবে, বৃষ্টি বর্ষণ একমাত্র আল্লাহর অধিকারে, 3 নাম্বার হচ্ছে মায়ের পেটে যে সন্তান আছে সেই সন্তানের সমস্ত কিছু ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ জানেন, 4 নাম্বার হচ্ছে আগামীকাল তার রিজিক কি হবে, আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল তার নসিবে কি আছে এটা কেউ জানে না, এবং 5 নাম্বার হচ্ছে কোন পৃথিবীতে কোথায় তার মৃত্যু হবে এটাও কেউ জানে না। এই 5টা জিনিসের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আলিম, কারণ কি আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন একমাত্র যিনি সব কিছু জানেন, খবীর, তিনি হচ্ছেন সবকিছুর খবর রাখেন, তিনি সর্ববিষয়ে অবহিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে তোমাদেরকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালের কথা জানতেন, তুমি বুঝবে সে হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা তো বলেন যে কাল কি করবে সে মানে সেটা কেউ জানে না। এবং কাতাদা রাহিমাহুল্লাহ মানে বলেছেন যে এমন কিছু জিনিস আছে যেগুলোর জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেননি, ইভেন নবীদেরও না, ফেরেশতাদেরও না। তারপর তিনি এই যে এই আয়াতে যে 5টা জিনিস আছে সেই 5টা জিনিস বলেছেন। এবং হাদিসে এসেছে যে ব্যক্তির মৃত্যু অন্য দেশের মাটিতে লেখা থাকে তাকে যে কোনো কার্য উপলক্ষে সেখানে যেতে হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমাদের শেষ হচ্ছে সূরা লোকমানের সংক্ষিপ্ত তাফসীর বা তর্জমা। আল্লাহ তাআলা যেন আমরা যতটুকু যদি ভালো কিছু বলে থাকি সম্পূর্ণটুকু আল্লাহর তরফ থেকে, যদি ভুল কিছু বলে থাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, সেটা শয়তান এবং আমার নাফসের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। যতটুকু শিখলাম আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা, তার জন্য সবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেন এবং এর উসিলায় যেন তিনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।